আজকে আমরা তৈরি করব রসমালাই। বাড়ির সামান্য কয়েকটা উপকরণ দিয়েই রসমালাই তৈরি হয়ে যাবে। দেখো রসমালাইতে কি কি লাগছে আমি দেখিয়ে দিই। আমি এখানে 1 প্যাকেট দুধ নিয়েছি, তোমরা যে যার পরিমাণ মতো নেবে। আর লাগবে স্বাদ মতো চিনি, একটা ডিম, 3-4টা এলাচ, গুঁড়ো দুধ আর 1 চামচ বেকিং পাউডার। এখানে দুধ গরম করতে বসিয়ে দিয়েছি, ভালো করে দুধটা ফুটুক, ফুটে কিছুটা মরে গেলে তারপরে আমরা এতে চিনি অ্যাড করব। দুধ ফুটতে শুরু করেছে, এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম এলাচগুলো ফাটিয়ে দিয়ে দিলাম। এটা ভালো করে ফুটুক। আমি আজকে হিটারে করছি। দুধটা ফুটে উঠেছে, এইবার আমি এতে অ্যাড করে দেবো চিনি, স্বাদ মতো চিনি। যারা বেশি মিষ্টি খাও তারা বেশি চিনি দেবে, আমরা একটু বেশি মিষ্টি খাই। চিনিটা দিয়ে ভালো করে ফোটাতে হবে, কারণ চিনি গলে গেলে অনেকটা জল বেরোবে, তাহলে দুধটা পাতলা হয়ে যাবে। সেই জন্য ভালো করে দুধটা ফোটাতে হবে। দুধটা একটু ফুটে মরে যাক, তারপরে আমি এতে আবার আলাদা জিনিসগুলো অ্যাড করব। দুধটা অনেকটাই ফুটে কমে চলে এসছে, ঘন হয়ে গেছে। এইবার এপাশে দেখাই, এখানে আমি ডিমটা ফাটিয়ে নিয়ে নিয়েছি। ডিমটা ভালো করে মিক্স করতে হবে। এটা কাঁটা চামচ দিয়ে ভালো করে মিক্স করে নিলাম। এদিকে আমি বাটিতে এই যে গুঁড়ো দুধটা আছে ওটা আমি প্যাকেটটা কেটে এখানে নিয়ে নিয়েছি। এবার এই যে ডিমটা দিলাম, ফাটালাম না, ওইটার সাথে এটা মিক্সড করতে হবে। আমি ডিমটা অল্প অল্প দিয়ে মিক্সড করছি, পুরোটাই লেগে যাবে, পুরোটাই দিয়ে দিলাম। যদি পাতলা হয়ে যায় তাহলে আর একটু গুঁড়ো দুধ দিয়ে দেবো। এখানে আমি আমুল লিয়ারটা নিয়েছি, যে কোনো গুঁড়ো দুধ হলেই হবে, যে কোনো কোম্পানির হলেই হবে। পাতলা হয়ে গেছে, মানে আরও আমার অনেকটা লাগবে। আমি আরও একটা প্যাকেট দিয়ে দিলাম। এগুলো 5 টাকার প্যাকেট, আমার কাছে একটা চেন কেনা ছিল, সেটাই দিচ্ছি। যে যতটা পরিমাণ করবে সেই হিসেবে গুঁড়ো দুধ ইউজ করবে। একটা ডিমে অনেকগুলো হয়ে যাবে, দেখবে। এবার আর একটা জিনিস করতে হবে, এই দেখো ঘি। এটা আমার বাড়িতে তৈরি করা, আমার নিজের হাতের ঘি। অন্য কোনো একদিন এই রেসিপিটা দেখিয়ে দেবো। জাস্ট একটু ঘিটা হাতে মাখার জন্য। হাতটা দেখো। এবার কি করতে হবে, এর থেকে ছোট ছোট বল বানিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে। এরকম ছোট ছোট সাইজের বল বানাবে, দিয়ে ফুটন্ত দুধের মধ্যে ফেলে দেবে। যেহেতু বেকিং পাউডার দেওয়া আছে, সেহেতু এই ছোট ছোট বলগুলো একটা বড় বড় সাইজ তৈরি হয়ে যাবে, ফুলে ডবল হয়ে যাবে। হিটারটা যেহেতু আমি হিটারে করছি, হিটারে প্রচুর এখন তেজ, সেই জন্য মাঝে মাঝে অফ করে দিচ্ছি। আমি কত ছোট ছোট সাইজের বল দিয়েছিলাম, একবারে ডবল হয়ে গেছে, বোঝা যাচ্ছে। এরপর নামিয়ে আরেকটু ফুটে গেলে, ওর ভিতর রসটা ঢুকে যাক, আরেকটু ফুটে গেলে ঠান্ডা করে আমি পরিবেশন করে তোমাদের দেখাবো কিভাবে রসমালাই কীরকম তৈরি হলো। সবাই বাড়িতে বানিয়ে দেখবে। দেখো আমি
হিটার থেকে নামিয়ে দিয়েছি, রসমালাই পুরো রেডি। রসমালাইটা ঠান্ডা করে তো খেতে বেশি ভালো লাগে, তাই একটু ঠান্ডা হোক। আমাদের ফাইনাল দেখো, এই রসমালাই রেডি। এই হচ্ছে রসমালাই। তোমরা সবাই বাড়িতে অবশ্যই ট্রাই করবে, আর ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু।